হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। সোনিয়াস কিচেনের আজকের আয়োজনে থাকছে কাঁচাগোল্লা। মিষ্টি খাবার আমরা কে না পছন্দ করি, সবাই কিন্তু কম বেশ মিষ্টি খাবার পছন্দ করি, কিন্তু আসলে আমরা সবাই চাইলেও সব ধরনের মিষ্টি করে তৈরি করতে পারি না। আর যারা একেবারেই মিষ্টি তৈরি করতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। কাঁচাগোল্লা তৈরি করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হলো ছানা। আর আমি এখানে নিজের হাতে ছানাটা তৈরি করে নিয়েছি আমার বাসায়। এবার আমরা চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 2 কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি। আর ছানাগুলোকে এবার হাতে একটু ছুটিয়ে নেব। অতিরিক্ত জোরে ছোটাতে হবে না, আস্তে আস্তে করে ছানাগুলোকে ছুটিয়ে নিতে হবে। ছানাগুলো ছোটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। 2 ভাগে ভাগ করে একটি ভাগ আমি আলাদা একটি পাত্রে তুলে নেব। এ পর্যায়ে এটাকে একটু সাইডে রেখে আমি বাকি ছানাটা মথে নেব। আর বাকি ছানাটা 3 থেকে 4 মিনিটের মতো মথে নিতে হবে। আর অতিরিক্ত জোরে জোরে মথতে হবে না, আলতো হাতে মথে নিলেই হবে কিন্তু। আর ছানাতে কোনো রকম পানি থাকা যাবে না। আমাদের ছানাগুলো কিন্তু আমি ভালোভাবে জড়িয়ে নিয়েছি। ছানাগুলো 2-3 মিনিট মেখে নেওয়ার পর দেখুন আমাদের ছানাটা কতটা সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে এতে আমি দিয়ে দিব চিনি। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে কাঁচাগোল্লা তৈরি করব, সেজন্য আমি এখানে দাপে দাপে চিনিটা দিব। কাঁচাগোল্লাতে কিন্তু অতিরিক্ত মিষ্টি থাকে না, তাই আমি এখানে দাপে দাপে চিনিটা দিয়ে দেব। আর আমার 2 কাপ ছানার জন্য কিন্তু আমি 2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমার মনে হচ্ছে যে আমার 2 কাপ ছানার জন্য 2 টেবিল চামচ চিনিই যথেষ্ট। চিনিটা দেওয়ার পর আবারও এটাকে ভালোভাবে 2-3 মিনিটের মতো মথে নেব। ছানাটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমরা চলে যাব চুলায়। চলে এসেছি আমরা চুলায়। আর চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে দেওয়ার পর ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর এতে আমি ছানাগুলো ঢেলে দেব। আর ছানাগুলো দেওয়ার পর চুলাটা কিন্তু একদম মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকবে। এই হিটটা কিন্তু এর চাইতে বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ছানাগুলো পুড়ে যেতে পারে। এবার এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব আমরা প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। দেখুন আমরা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমাদের ছানা থেকে কীরকম পানি ছেড়ে দিচ্ছে। এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো পানি দিইনি। চিনি থেকে যে পানিটা উঠছে সেই পানি দিয়েই কিন্তু আমাদের ছানাটা এরকম পাতলা হয়ে গিয়েছে। এবার এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ছানাটা পারফেক্ট না হচ্ছে। এবার এর সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ছানাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি এই অবস্থাতেই ছানাটা নামিয়ে নেব, কারণ ছানাটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও অনেকটা শক্ত হয়ে যাবে। ছানাটা নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু সাইড করে রেখে দেব সামান্য ঠান্ডা হওয়ার জন্য। আর যে ছানাটা আমি আলাদা করে রেখেছিলাম সেই ছানাটা এবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। আর ছানাটা অতিরিক্ত মাখতে হবে না, সামান্য একটু মেখে নিলেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমাদের ছানাগুলো কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে জাল করে নেওয়া ছানাটাও মেখে নেব। জাল করে নেওয়া ছানাটা কিন্তু অতিরিক্ত গরম। এই পর্যায়ে এতে কিন্তু হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতে ছেঁকা লাগতে পারে। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর সাথে আমি বাকি ছানাটা দিয়ে দেব। বাকি ছানাটা দিয়ে মেখে নেব। আমাদের কাঁচাগোল্লার ডোটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এ থেকে আমি কাঁচাগোল্লা তৈরি করে নেব। আমি এরকম ছোট ছোট আকারে কাঁচাগোল্লা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এর সাথে বড় অথবা ছোট করে নিতে পারেন। আমার মনে হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য এরকম সাইজটাই একদম পারফেক্ট। আমার কাঁচাগোল্লাটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি গুঁড়ো দুধে গড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন। আর আমি এক এক করে সবগুলো কাঁচাগোল্লা একইভাবে তৈরি করে নেব। আমাদের কাঁচাগোল্লাগুলো তৈরি হয়ে গিয়েছে। শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি সামান্য ডেকোরেশন করে নিয়েছি। দেখুন না ভিউয়ার্স, আমাদের কাঁচাগোল্লাগুলো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে কমেন্টস করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল।
আর আমার রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করার পর আপনাদের রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।